আসসালামু আলাইকুম। কেমন? সকালে সকালে যাত্রা ভালো। এক বাইদো বা একটা ম্যাডাম আছে একটা মোবাইল নিয়ে, স্যামসুং M14 5G মোবাইল তো অনও না, চার্জও পায় না, বুঝছেন? তো বাইদো এর করতেছে এটা অপশনটা কিভাবে প্রবলেম হয়েছে অপশনে টিপি করে অপশন ঠিক করে দেন। কলাম যে টিপুন যে আনের সেটিংস আইনা দেন, কয় ওটাই তো আমি আনা হারি না, হেননিকে তো আনের বগুল আছি। কলাম তাহলে আমি টিপা কেউ করে করে দিব, আমার কাছে আমার হাতে কি স্পেশাল জাদু আছে? কয় তাহলে কি হয়েছে দেখেন। কলম এটা খুলুন নাকবো, খুইলা ঠিক করে নাকবো, টিবা টিভির অপশনের কোনো অসুবিধাও নাই। পরে কয় হবো খুলেন। তো মোবাইলটা লাগাইলাম, আই চার্জারে 0.2 স্টেবল, বুঝছেন? 0.2 স্টেবল। আর আই চার্জারে এই কি কয় ডিসি পাওয়ার সাপ্লাইরে লাগাই দেখি কত রিডিং নেয়। তো কাহিনি হয়েছে কি, আহে কত কত কাস্টমার আহে ডাইরেক্ট কয় যে ভাই এটা মোবাইল হয়েছে শর্ট বা সিপিইউ ড্রাই, ডাইরেক্ট কয় অপশন টিপি করে মোবাইলটা ঠিক করে দেন আর কি। পুলাহানে টিপে নষ্ট করছে, বুঝছেন কি? কত কত টাইমে কত কত জ্বালা যন্ত্রণা যে আহে, কিছুমান কাস্টমারে অজগবি অজগবি ডায়লগ যে মারে হই না হেরে আশাও আহে রাগ ওঠে। তো বাইদোটারে আমি কইলাম যে আমি চেক করতেছি, চেক করে দেখতেছি আনের মোবাইলে কি হয়েছে। পরে আই চার্জারে লাগাইলাম, লাগাই হেরে আর এক বিলের দিয়ে মোড়তে অন অফের বটনটা শর্ট করলাম, শর্ট করার পরে রিডিং স্টক নিল 167-68। তাহলে তখন দিশায় পান গেছে, র্যাম ড্রাই হয়ে রয়েছে, তাই না? পরে বাইদরে আমি কইলাম যে এটা 1200 বিল আইব। হুই না হেরে কয় খালি অপশন ঠিক করে দিবেন তাই 1200 বিল হবো। পরে বললাম যে আন্নি অল্প এসি এসি আছে রুমে, অসুবিধা নেই, আন্নি অল্প সময় বই থাকেন, কি কাম করেন আগে কামটা করি, তারপরে যদি 1200 আনের দিবার মন ধরে দিয়েন, আর নলে নাই। পরে করলাম যে বনি তাহলে ভিডিও বানাই আনে বই থাকেন আর কি। পরে বাদ্যটা কানিতে বসেছে, আমি এটার মোবাইলের খুলতেছি আর কাম করতেছি আর ভিডিও বানাইতেছি। তো ভিডিও কমপ্লিট দেখেন আর দেখি প্রবলেমটা সলভ করা হারি না নাই আপাতত। তো গ্রিন বোর্ড তো জানেনি, গ্রিন বোর্ডে কাম করা কীরকম রিক্স হয়। এখন মোবাইলটা আবার ফ্রেশ আছে, বাইদেও আবার আমার বগুলো ডাইরেক্ট নিয়েছে। তো এনে আপাতত কাইটা কুইটা এনে টিন সিন উঠে হেলাই দিম, উড়াইয়া মানে এটা আপাতত ইউএফএসটা রিভলভ করলে প্রবলেমটা সলভ নাগে। তো সিপিইউ সাইড আগে কাটে নই, কাইটা তারপরে মানে এহেনি টিন উড়ামু, উড়াইয়া তারপরে ইউএফএস সাইডের টিনটা উড়ামনি আর কি। তো টিন মিন উড়ানোর পরে যেন একটা ক্যাপাসিটার দিয়ে নটর বটর উড়ে গেছে গা। তো আপাতত এটাই আগে লাগাই নই, লাগাই হেরে বাকি হেনি দেখাইতেছি। তো কাহিনি হয়েছে কি, কিছুমান মোবাইল তার মানে যদি 0.2 স্টেবল চার্জ নিল তাহলে র্যাম নট কানেক্টেড থাকে, আবার কিছুমান টাইমে তার মানে সিপিইউ ড্রাই থাকলেও এই রিডিং দেখায়, বুঝছেন? তো আইডেন্টিফাই করতে অল্প ঝামেলা হয়। তো এখন ইউএফএস এর উপরে টিনটা কাটলাম, কাটা হেরে তো স্যামসুং এর ইউএফএস লাগাই না, সেটার মধ্যে একটু সাবা টাবা করলাম, করার পরে এটার মধ্যে আপাতত এই সাইড দিয়ে স্ক্রেপার ঢুকবো। তো সিপিউর উপরে অল্প হিট ফেভার লাগাই নিলাম, যাতে সিপিউটা ড্রাই না হয়, আবার সিপিউ রিভলভ করবে গেলে ঝামেলা হবো। এমনি বাইদেও পয়সা দিব না, ম্যাডাম পয়সা দিব না, তাতে যদি এক কামে দুই কাম করা না তাহলে তো আরও অসুবিধা। তো ইউএফএসটা উঠাইলাম, উড়ে উড়ে এটা ইউএফএসের তলে সাফা করুম বড়িয়া করে, বলগুলো সমান করা লাগবো, জিরো লেভেল করা লাগবো, ওটা জানেনি কম বেশি। তো পেস্ট মেস্ট মাইরা ডিসোল্ডারিং ওর দিয়ে ঘষা টইসা একবারে চকচক করে সমান করুম। সমান করতেছি, সমান করার পরে এনে এক মাথা বড় হেরে ঢুকছে, এটা আয়রন দিয়ে উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার পরে দেখেন তো ছাপা হয়েছে আর কি, কোনো প্লাস্টিক টাস্টিক নাই। এখন ইউএফএসটা আপাতত ছাপা করুম, অল্প গ্লু আছে প্লাস মানে বলটি সমান করে তারপরে এটা রিভলভ করুম, রিভলভ করে আপাতত লাগাই দিলে মোবাইল অন নাগে একটা আশা আছে। এনে কাম মাঝে মাঝেই করি, স্টুডেন্টরাও করে, আমার যে দোকানে পোলানে কাম শিখে হেরাও এনে কাম করে। গতিকে হেগোতে খুলবার না করলেও ম্যাডামে পরে আমিতে খুললাম, বললাম যে আমিতে খুলে করে দিই কামটা। পরে এনে অল্প অল্প ছাতা মাথা আছে, ব্লেড দিয়ে একটুকা হরে দিই, দিয়ে এখন একটুকা রিভলভ করুম, রিভলভ করে তারপরে আবার মানে পেস্ট লাগাই দিব, লাগাই দিয়ে চেক করি দেয়, মানে মোবাইল অন না হইলে অসুবিধা। মানে আপাতত এখন রিভলভ ডান, উপর দিয়ে বিলের দিয়ে কাটে নিলাম, কাটে আপাতত আবার হিট দিমু দিয়ে এখন কন্ডিশন হয়েছে, ফার্স্ট টাইম যদি অন্য কোনো মেকারের দোকানে আনলে মোবাইল দিয়ে নষ্ট না করেন, তাহলে মোবাইল আমার বগলে পাঠাই দিয়েন, বুঝছেন?
ফ্রেশ মোবাইল পাঠাবেন ওই না সম্ভাবনাটা বেশি থাকবো মোবাইলে যে প্রবলেম ইয়োগ্যা। তো এখন আপাতত এনকার কটে বলের আমার একটু সন্দেহ সন্দেহ লাগে। আমি ইএফএস লাগানোর আগে বল কোডের জিআর অল্প টেস্ট করে নেব, মানে এনে একটা জিআর দেখা গেতেছে না। আচ্ছা এসে চেক করি। ও আচ্ছা, তো কাহিনী হচ্ছে বাকি সবটির জিআর আছে, কমপ্লিট আছে। তো ইএফএসটা এখন লাগামো, লাগাই তার মানে ভালো করে বহামু, বহেরে ইএফএসটা হিট দিমু। তো আমি ইএফএসটা খুলতেছিলাম 360 দিয়ে খুলছিলাম, আর বাতাস ছিল 70, কুইক 2008 SMD আসাল। হ্যাঁ, আর লাগাইতে 350 লাগাইলাম। তো ওভার হিট দেন যাব না, ওভার হিট দিলে স্যামসুংয়ের ইএফএস বহুত খারাপ হয়। লাগাইলাম, লাগানোর পরে অল্প ঠান্ডা করুম, ঠান্ডা করে তারপরে আল্লাহর নাম নিয়ে চার্জার লাগাই দেখুম লগে সগা আহে নাকি কি সমাচার। যাই হোক, বাইদুটা মোবাইলটা বহুত ফাঁকে দিয়ে গেছে, আপাতত 10-12 কিলোমিটার ফাঁকে দিয়ে গেছে। তো এখন ফ্যানের ওই ছোটো ফ্যান আছে, ওই ফ্যান দিয়ে অল্প বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবো, ঠান্ডা করে তারপরে মানে চেক করুম আর কি। আপনাকেও যদি কোনো মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান করেন বা নতুন মোবাইলের দোকান করেন, মানে ওর ভিতরে 2-1টা মোবাইল খারাপ টারাপ বাইরে আপনাকে বগলের মেকারের দিতে সাহস টাহস পাইন না, তাহলে আমার অ্যাড্রেস ভিডিওর ফার্স্ট কমেন্টে পাবেন। যোগাযোগ করে আমার বগলে মোবাইল রিপেয়ারিংয়ে নিয়ে পাড়ে হারেন আর কি, বুঝছেন। তো চার্জার লাগাইলাম, লাগানোর পরে অল্প সময় দেখুম। এর আগে কিন্তু 0.2তে স্টেবল আছিল, দেখেন চার্জিং লগ হয়েছে। তো এর মধ্যে সম্ভবত ব্যাটারি চার্জ কম আছে। তো 5-10 মিনিট বহে থুয়ে দেখি, তারপরে দেখাইতেছি আর নেগো। আপাতত অন্য একটা কাম করতে থাকি। তো এই টাইপের ডেট মোবাইলের মানে ফল ফাইন্ডিংয়ের সমস্যা নিয়ে পেস্টেড আইসির কাম করা হারুন না, বা বেমার ধরা হারুন না, বা এই টাইপের যারা সমস্যায় ভুগতেছেন তারাও যদি ভাবেন যে না আমার বগুলে হেরে 2-1টা কাম টাম শিখবেন, বা 2-1টা কাম নিয়ে অসুবিধা আছে, ফাঁসছেন বা ফল ফাইন্ডিং করা হারতেছেন না, তাও আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আর কি, বুঝছেন। আমি সময় করে আননেগো রিপ্লাই দিব আর কি। গতিকে মায়ের পেটের থেকে তোর কেউ শিখা আহে না। তো এনে চার্জিং লগত অ্যাড করেছে, ইট মিনস এর মধ্যে ব্যাটারি একবারে খুব লো, তার মানে ব্যাটারি বহুত কম আছে। তো আপাতত লাগে থুয়ে দেয় 10-15 মিনিট, তারপরে দেখতেছি মানে ব্যাটারিটা লো আছে, 2 ভোল্টেজ আছিল। আমি চেক করছিলাম ব্যাটারিটা খুলে হেরে। তো এর মধ্যে লাগে থুয়ে দিলাম, থুয়ে আমি অন্য একটা কাম করি, আধা ঘন্টা আনি পরে আনে দেখতেছি আর কি। চার্জিং লগ তৈরি হয়েছে। তো মেলা টাইম বহাই থুইলাম, থুইয়া হেরে আপাতত এখন টুইজার দিয়ে অন করুম। অন করে হেরে দেখি মোবাইল আপাতত চার্জ অন লাগে আর কি, আধা ঘন্টা আনি দেরি করছি যদি। তো এমরা অন হইতেছে, স্যামসুং লগ হয়েছে। এনে আপাতত স্যামসুং মোবাইল অল্প অন হইতে অল্প সময় লাগবো, গতিকে একটু ধৈর্য ধরে দেখি। সেকেন্ড লগ আইলো। তো ভিডিওতে খুব একটা যে ইনফরমেশন আছে এরকম না। তো আন্নেগো হাতে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো এটাই, যে কোনো মোবাইলের ডেট প্রবলেম, ডেট সলিউশন, শর্ট, তারপরে ইএমএমসি, ইএফএস প্রোগ্রামিং, অমক তমক যত ধরনের সমস্যার মোবাইল আছে, তো আমার গুগলে যদি পাঠান তাহলে আমার অ্যাড্রেস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠালেই পাবেন, বুঝছেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই আছে, উনি হাই পাঠালে আমার অ্যাড্রেস পাবেন। আপনারা যদি মোবাইল পাঠান তাহলে পাঠাই হারবেন আর কি। তো কাহিনী হচ্ছে কি, মোবাইল তো আহে আমার বগলে কম বেশি পরিমাণে, আপনারা ভিডিও দেখেন জানেনি। আসামে থেকে আহে, আসামের বাইরে থেকেও আহে। গতিকে মোবাইলটা আপাতত সেকেন্ড লগতে আটকে রইলো, একটুকা টাইম লাগা হারে, একটুকা দেখি অল্প সময়, বহুত দিন বহা চাল। আর স্যামসুং এই মোবাইলটা অল্প অন হইতে সময় নেই, গতিকে তো অন হয়েছে এই যে বাইদুডারি মোবাইলটা। তো যাই হোক, স্ক্রিনও কাম করতেছে, কি চার্জে লাগালে করে না নাকি, চার্জার থেকে খুলে দেখি একবার, টাচ কাম করে না নাই, সিপিউতে হিট লাগা আর অসুবিধা নাই। তো চার্জার থেকে খুলে দেখি, না টাচ কাম করছে আর কি। জায়গায় তো আজকে এই ভিডিওটা বানালাম, কষ্ট করছিলাম অল্প। আর যদি কষ্টটা সার্থক করবার চান তাহলে ভিডিওটা অল্প লাইক আর শেয়ার করে দিন, বুঝছেন। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। আর যদি ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা লাইক করেন আর শেয়ার করেন আর কি। তো এই টাইপের ডেট রিলেটেড মোবাইলের সমস্যার
আরও সমাধানের ভিডিও সামনে আইতেছে, তো আমার হিসাবে ফলো করেন। থ্যাংক ইউ।